আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রামকৃষ্ণ পরমহংসদেবের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং সুসজ্জিত বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের বর্ষ অনুষ্ঠান। উল্লেখ্য, জঙ্গল কেটে মুষ্টি ভিক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র দান নিয়ে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ১৯৫০ সালের ১ সেপ্টেম্বর কাঁঠাল গাছের তলায় প্রতিষ্ঠিত হয়েছিল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। কাঁঠাল গাছের তলায় মাত্র ৪ জন অধ্যাপক, ৪ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর সচিদানন্দ ধর। সেই সময় কলেজের নিজস্ব কোনো বাড়ি ছিল না। রামকৃষ্ণ আশ্রমের চণ্ডী মণ্ডপে ছাত্রাবাসের নিজের ঘরে কাঁঠাল গাছের তলায় মুক্ত প্রাঙ্গণে ক্লাস হতো। সবাই বলতেন কাঁঠাল গাছের তলার কলেজ এটি। কৈলাসহরের নাগরিকরা রামকৃষ্ণ আশ্রম এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়টিকে নিজেদের প্রতিষ্ঠান বলে ভাবতেন, তাই নিজেদের বসত বাড়ির টিন খুলে দিয়েছিলেন মহাবিদ্যালয়ের ঘর তৈরির জন্য। রাজ্যের প্রথম বেসরকারি মহাবিদ্যালয় এটি। ১৯৫০ থেকে ১৯৮০ যে সাল পর্যন্ত অর্থাৎ ৩০টি বছর কলেজটি বেসরকারি ছিল। ১৯৮২ সালে রাজ্য সরকার কলেজটি অধিগ্রহণ করে। রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয় ২০২৪ থেকে ২৫ ইংরেজি যে বর্ষ তা পালন করতে শুরু করেছে তার ৭৫তম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি। এই উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে থাকা রামকৃষ্ণের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কৈলাসহরের রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং মন্ত্রী সুধাংশু দাস। সন্ধ্যায় প্রায় ৭০০,০০০ মানুষের সমাগমে কৈলাসহরের সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়। সেই র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ আরও অন্যান্যরা। করে এগিয়ে চলেছে এই মহাবিদ্যালয়, এক অতুলনীয় প্রতিষ্ঠান। শ্রদ্ধাবান ও ব্যবহারিক শিক্ষায় এই মহাবিদ্যালয় বহু দশক ধরে বিশেষ অবদান রেখেছে ছাত্রছাত্রীদের হৃদয়ে মননে। ক্রমোত্তর বিদ্যালয় এগিয়ে চলেছে সবার শুভকামনায়, সবার সহযোগিতায়। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা। প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা রয়েছে নৃত্য গীত ও বাদ্যের আয়োজন। সবার শুভকামনায় মহাবিদ্যালয়ের এগিয়ে চলার পথে অনুসরণ করে এই কলেজ আরো সমৃদ্ধি হোক, এই কলেজের আরো উন্নতি হোক। ৭৫ বছরে এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা বেরিয়ে গোটা দেশে, গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। সুনামের সঙ্গে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে, কৈলাসহরের নাম উজ্জ্বল করেছে। আমরা চাই আমাদের কলেজ আরো উন্নত হোক। জানেন, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি উদযাপন আমরা শুরু করেছি ১৯৫০ সালের 1 সেপ্টেম্বর এই কলেজের সূচনা হয়। সেই কলেজ রামকৃষ্ণ যে আশ্রম আছে তার গর্ভ থেকেই তার সূত্রপাত। ৪ জন শিক্ষক, 2 জন শিক্ষক এবং 4 জন ছাত্র নিয়ে প্রথম এই কলেজের যাত্রাপথ শুরু হয়। 75 বছর পেরিয়ে আজকে এই কলেজ একটা মহিরুহে পরিণত হয়েছে। আমাদের কলেজ একটা স্নাতকোত্তর কলেজে উন্নীত হয়েছে। সেই 75 বছরের প্লাটিনাম জুবিলিকে সামনে রেখে আমরা কলেজ কর্তৃপক্ষ বর্ষব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। তার প্রথম স্তর হিসাবে আজকে আমাদের সকালবেলা যেটা হলো, প্রতিষ্ঠা দিবসের প্রথমেই রামকৃষ্ণ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে সেই অনুষ্ঠানের সূচনা হয়। মাল্যদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি
সেক্রেটারি মহারাজ আছেন, গিরিজানন্দ মহারাজ, উনি উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়, এছাড়াও অন্যান্য বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন। এরপর একটি ছোট্ট আলোচনা সভা আমরা আয়োজন করি। সেই আলোচনা সভায় অনেকেই বক্তব্য রাখেন। তারপর শুরু হয় আমাদের দ্বিতীয় যে কার্যক্রম আজকের দিনে, সেটা একটা মেগা র্যালি। সেই মেগা র্যালিতে মেন আসল যেটা উদ্দেশ্য ছিল, কৈলাস শহরের জনগণ সবাইকে এখানে একত্রীভূত করা। এই অনুষ্ঠানের মূল যিনি ছিলেন, অতিথি ছিলেন, তিনি হলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ত্রিপুরা মহোদয়। উনি ছিলেন, এছাড়াও প্রাক্তন যারা ছাত্রছাত্রী, প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা, কৈলাস শহরের যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ, নগর পঞ্চায়েতের যিনি চেয়ারপারসন উনি ছিলেন, এছাড়াও আরও বিশিষ্টজনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। এই র্যালিতে বিভিন্ন দলের সংগঠনে, যেমন বিভিন্ন সংগঠনের লোকজনও এখানে অংশগ্রহণ করেন, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং 4টি টেবলোর মাধ্যমে সেই 1950 সালে যে কাঁঠালতলা থেকে আমাদের কলেজের যাত্রাপথ শুরু হয়েছিল, সেই জিনিসগুলো টেবলোর মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। কৈলাস শহরের আপামর জনসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। জুবিলির ইনগুরেশন যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা মহোদয়। এছাড়াও